হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 1-এর পেজ নাম্বার 3 থেকে এবং লেসন হচ্ছে 2। ইউনিট 1 পেজ নাম্বার 3 এবং লেসন 2। আর আমাদের এই লেসনের নাম হচ্ছে আউটসাইড স্কুল। ওকে, আউটসাইড মানে হচ্ছে বাইরে, এটা খুব সহজ একটা শব্দ। আর স্কুল তো বিদ্যালয়, অর্থাৎ বিদ্যালয়ের বাহিরে। তো এখানে আমাদেরকে পার্ট এতে কিছু একটা করতে বলেছে, সেটা একটু দেখি। লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশনস। লিসেন মানে হচ্ছে শোনো, তারপর রিড মানে হচ্ছে বলা, দিস মানে হচ্ছে এখানে নির্দিষ্ট করে বলছে যে এই, শর্ট মানে সংক্ষিপ্ত, আর কনভারসেশনস মানে হচ্ছে কথোপকথন। অর্থাৎ এই যে ছোট্ট কনভারসেশন বা কথোপকথন দেওয়া আছে, সেটা কি করবে, সেটা হচ্ছে শুনবে এবং বলবে। তো এই ক্ষেত্রে দেখো আমরা 3টা কনভারসেশন পেয়েছি এখানে, 1টা 2টা এবং 3টা, ঠিক আছে। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে এই যে ছোটো ছোটো কনভারসেশনসগুলো দেওয়া আছে, সেগুলো কি করব, শুনবো এবং পড়ব। তো প্রথম কনভারসেশনে আমরা দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফাহিম আর একটা হচ্ছে তামিম। ফাহিম বলছে, ক্যান আই বরো ইয়োর পেন প্লিজ? অর্থাৎ দয়া করে আমি কি তোমার কলমটা ধার পেতে পারি বা ধার নিতে পারি। বড় মানে হচ্ছে কারো কাছ থেকে কিছু ধার করা, ঠিক আছে। ক্যান আই বরো ইয়োর পেন প্লিজ? আমি কি তোমার কলমটা ধার পেতে পারি? তখন তামিম বলছে, ইয়েস অফকোর্স ইউ ক্যান। অফকোর্স মানে হচ্ছে অবশ্যই, হ্যাঁ অবশ্যই তুমি পারো। হেয়ার ইউ আর, এই নাও। হেয়ার ইউ আর এর বাংলা অর্থ হচ্ছে এই নাও। এই যে দেখো এখানে ছোট্ট 2টা লাইন আমরা দেখতে পাচ্ছি তামিম এবং ফাহিমের মধ্যে। ফাহিম তার একটা জিনিস নেওয়ার জন্য বা তার থেকে একটা কলম কিভাবে ধার নিতে চাইলো, সেটা ইংরেজিতে কিভাবে বলবো, সেটাই কিন্তু আমাদেরকে এখানে শেখাচ্ছে। তো আমরা যদি এই স্ট্রাকচারটা ফলো করি, তাহলে আমরা কি করতে পারবো, আমরা আমাদের ফ্রেন্ডদের কাছ থেকে বা ফ্যামিলির কারোর কাছ থেকে যখন কোনো কিছু পাওয়ার দরকার হবে, তখন কিন্তু এই যে স্ট্রাকচারটা এভাবে কিন্তু ফলো করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা নিজেরাই তৈরি করতে পারবো। যেমন ধরো আমি বললাম, ক্যান আই বরো ইউর বুক প্লিজ? আমি কি তোমার বইটা পেতে পারি? ক্যান আই বরো ইউর পেন্সিল প্লিজ? আমি কি তোমার পেন্সিলটা ধার নিতে পারি? ক্যান আই বরো ইউর ইরেজার প্লিজ? তো এইভাবে করে তোমরা কি করতে পারো, অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারো। আর কাউকে যখন আমরা কিছু দিব, তখন এই লাইনটা আমরা খুব সহজে ইউজ করতে পারি যে হেয়ার ইউ আর, এই নাও। ওকে, এখন আমরা 2 নাম্বার যে কনভারসেশন সেখানে যাচ্ছি। সেখানে আমরা দুজন পার্সন দেখতে পাচ্ছি, একজন হচ্ছে রাদীপ আর একজন হচ্ছে রাহিন, ঠিক আছে। রাদীপ বলছে, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস? তুমি কি দয়া করে আমাকে অঙ্কে সাহায্য করতে পারো? এখন রাহিন বলছে, সরি আই কান্ট, দুঃখিত আমি পারবো না। আই এম নট গুড অ্যাট ম্যাথস, আমি কি অঙ্কে ভালো নয়। গুড অ্যাটের বাংলা অর্থ হচ্ছে কোনো কিছুতে দক্ষ হওয়া বা ভালো হওয়াকে আমরা বলি গুড অ্যাট। এখন তুমি যদি ইংরেজিতে দুর্বল হও, তাহলে কিন্তু বলতে পারো যে আই এম নট গুড অ্যাট ইংলিশ। আই এম নট গুড অ্যাট, কি বলা যায়, মানে যার যেখানে দুর্বলতা রয়েছে। যেমন আমি ড্রয়িংয়ে খুবই পচা, আমার ড্রয়িং একেবারেই ভালো না, তাহলে আমি এরকম বলতে পারি আই এম নট গুড অ্যাট ড্রয়িং। হ্যাঁ, বা কেউ ফিজিক্সে ভালো না, কেউ কেমিস্ট্রিতে ভালো না, অর্থাৎ যার যে সাবজেক্টে দুর্বলতা রয়েছে সে কিন্তু সেটা বলতে পারে। এরপর দেখো 3 নাম্বার যে কনভারসেশন রয়েছে, সেখানে আমরা ভাই এবং বোনকে দেখতে পাচ্ছি। প্রথম সিস্টার বলছে, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ? এখন দেখো টার্ন অফ, টার্ন অফ একটা শব্দ। টার্ন অফ মানে হচ্ছে কোনো কিছু বন্ধ করা। তাহলে বোন ভাইকে বলছে যে তুমি কি টেলিভিশনটা বন্ধ করতে পারবে, ঠিক আছে। এখন বলছে যে আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করছি। তখন ব্রাদার বলছে, সরি আই ডিড নট নোটিস দ্যাট, দুঃখিত আমি এটা কি করি নাই, খেয়াল করি নি। নোটিস মানে হচ্ছে কোনো কিছু লক্ষ্য করা বা খেয়াল করা। এরপর বলছে, প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ। গো অন মানে হচ্ছে কোনো কিছু চালিয়ে যাওয়ার, ওকে, যে হ্যাঁ তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। অর্থাৎ বোন হোমওয়ার্ক করছিল বা এই বিষয়টা খেয়াল করেনি। এখন বোন বলল ভাইকে যে তুমি কি টেলিভিশনটা অফ করতে পারো?
তো এই যে আমরা আহ, এই লাইনটা হরহামেশাই বলে থাকি, তাই না, যে লাইটটা অফ করো, ফ্যানটা অফ করো, টেলিভিশনটা অফ করো, কম্পিউটারটা অফ করো, এরকম বলি না? তাহলে দেখো আমরা এখানে কিন্তু একটা নতুন সেন্টেন্স শিখলাম যে উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, তুমি কি টেলিভিশনটা বন্ধ করতে পারো? তো এইভাবে করে তোমরা কিন্তু কী করতে পারো, তোমরা অনেকগুলো সেন্টেন্স নিজেরা তৈরি করতে পারো। এবং তোমাদের বইয়ের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, ছোট ছোট ডায়লগগুলো, এগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা নিজেরাই তোমাদের ডেইলি লাইফের যে ইংলিশ সেটাতে অনেক বেশি সমৃদ্ধ হতে পারবে। তো আজকের আলোচনা আমি এখানে শেষ করছি এবং পরবর্তীতে তোমাদের এই যে লেসন 2 এর পার্ট বি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।